এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক? জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা 2000 মানুষকে গুলি মারছে এইবার জুলাইতে? মানে আবার কি বলা হয় যে বিএনপি বলছে, বিএনপি দেখলাম গয়েশ্বর চন্দ্র রায় খুব গুরুত্ব দিচ্ছে জামাত ইসলাম নিষিদ্ধ ঘোষণা করতে পারে। তাহলে আপনি এই নাটকবাজি করে জনগণ চায় কেন? মানে মুরব্বী মানুষদেরকে শয়তানে কামড়ায় বেশি। এই জন্য মনে করি বিএনপিরও সিনিয়রদের রিটায়ারমেন্টে যাইয়া এই যে তরুণ যারা আছে তাদেরকে সামনে আনা উচিত। বুড়ো মানুষ ভার এদের। এবং বাংলাদেশে একটা অদ্ভুত ব্যাপার দেখেন, প্রত্যেকটা চাকরির একটা অবসরের বয়স সীমা আছে। রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি, এটা মরার আগে কবরে গেল সেটা ইলেকশন করতে চায়। আরে ভাই, একজন মানুষ 5 বার 7 বার 20 বার ইলেকশন করে, মানে কি? এই বুড়ো বেটাদের জন্যই তো তরুণরা কোনো জায়গা পায় না। আপনাদেরকে বলি, বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, কালকে যদি এসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবে না, তার গ্যারান্টি কি? গয়েশ্বর বাবু, আপনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তুমুল নির্যাতিত হয়েছেন, এই সম্মান রেখে বলতে চাই, আপনি যে বলেন আওয়ামী লীগের মতো বিএনপি কে নিষেধ করবে, তাহলে বিএনপি কে আর একটা আওয়ামী লীগ হইতে চায়? অথবা বিএনপি কে আওয়ামী লীগের মতো গণহত্যা চালাইতে পারবে? বিএনপি কি হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারতে পারবে? বিএনপি কি প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালাই দিতে পারবে? আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন? কি করেন? এগুলা কোথায় নিয়ে যান? যদি সেইটা বিএনপি পারতই, তাহলে তো 2006-তে ক্ষমতা হারানো লাগতো না। ওই সময় গুলি করে ক্ষমতা থেকে যেতে পারতো খালেদা জিয়া।